আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি সেটা হচ্ছে হলো যে ডায়াবেটিস রোগীরা অনেক সময় চোখে লেজার করতে বললে লেজার করতে চায় না। কিংবা লেজার করলে চোখের কি হতে পারে, কেন করা হয় এটা নিয়ে অনেক কোয়েশ্চেন করে। আজকে আ আমি ডক্টর মোহাম্মদুল ইসলাম। আমি আপনাকে যে জিনিসটা বুঝাবো যে চোখে ডায়াবেটিস রোগীদের চোখের ভিতরে আমরা লেজারটা কেন করছি? আর লেজারটা করলে চোখের রেটিনার কি সমস্যা সুবিধা হতে পারে এবং আপনাদের চোখ অন্ধত্ব থেকে যে চোখটা বাঁচাতে পারি সেই ব্যবস্থা নিয়ে কথা বলবো। হ্যাঁ, বন্ধুরা যেটা হচ্ছে হলো যে ডায়াবেটিস রোগীদের চোখে আমরা অনেক সময় রেটিনা স্পেশালিস্ট যারা আমরা কাজ করি রেটিনা নিয়ে অনেক সময় বলি যে আপনাদের চোখে এখন লেজার করতে হবে। জি, লেজার কেন করতে হবে? আমরা ডায়াবেটিস রোগীদের দেখা যাচ্ছে লেজার কিন্তু ১ম এই আসলেই করি না। ডায়াবেটিস রোগীদের লেজার করতে বলি যে যেসব রোগীদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত থাকার কারণে ডায়াবেটিস জন্য চোখের জটিলতা আমাদের স্টেজ বাড়ছে। মানে আমাদের কিছু স্টেজ আছে নন প্রলিফারেটিভ ডায়াবেটিস রেটিনোপ্যাথি অ্যান্ড প্রলিফারেটিভ ডায়াবেটিস রেটিনোপ্যাথি। অ্যান্ড প্রলিফারেটিভ ডায়াবেটিস রেটিনোপ্যাথি যখন স্টেজে চলে যাবে তখন আমরা লেজার করতে পারি। এই সময় কেন লেজার করতে বলা হয়? এই প্রলিফারেটিভ স্টেজে চোখের রেটিনাতে কিছু নিও ভেসেলস, কিছু নতুন রক্তনালী তৈরি হয়। এই রক্তনালীগুলোতে চোখের ভিতরে রক্তক্ষরণ করার প্রবণতা বাড়িয়ে দেয়। অনেক সময় ডাক্তারের কাছে যখন যান, রোগীদেরকে ডাক্তাররা একটাই কথা বলে যে, "আপনার চোখে রক্তক্ষরণ হয়েছে।" তখন এই টার্মটা তো আপনি শুনেছেন যে, "আমার চোখে রক্তক্ষরণ হয়েছে, এটা আমাকে ওই ডাক্তার বলেছে। আমি ওইখানে গিয়েছি, উনি আমাকে বলছে অপারেশন করতে। এইটা আমি তখন অপারেশন করব কিনা এইজন্য আমি আপনার কাছে এসেছি।" কিংবা অনেকে দেশের বাইরে যায় তার পরবর্তীতে চিকিৎসার জন্য। সেটা নিয়ে এই যে ধারণাটা, এই যে কিছু একটা মিসকনসেপ্ট, এই জিনিসটাকে নিয়ে আজকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। আপনার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে, শুনলে সবার না দেখলেও চলবে। যারা ডায়াবেটিস রোগে ভুগছেন, যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস রোগীর রোগ আছে কিংবা আশেপাশে আছে, তাদের জন্য এই ভিডিওটি। আমি সবার জন্য আমার চোখের ভিডিওগুলো বানাই না। যারা চোখের বিভিন্ন সমস্যায় আক্রান্ত এবং যাদের ফ্যামিলিতে সমস্যা আছে, তাদের জন্য এটা কাজে লাগবে। আর কেউ যদি জেনে থাকেন, তারা অন্য মানুষকে জানাতে সহযোগিতা করুন। এইজন্য এই ক্লিয়ার করছি। আমাদের চোখের ভিতরে ডায়াবেটিস জনিত কারণে চোখের ব্লাড ভেসেলগুলো আস্তে, আস্তে দুর্বল হয়ে যায়। অনেক সময় এখান থেকে লিকিং হয়। একসময় ব্লাড ভেসেলগুলো ড্যামেজ হয়ে যায়। ওখানে রক্ত চলাচল করতে পারে না। তখন ওই জায়গাটায় নতুন, নতুন রক্তনালী তৈরি হয়। এই নতুন, নতুন রক্তনালীকে বলা হয় নিও ভেসেল। এই নিও ভেসেলসগুলা পরবর্তীতে নরমাল একটা হেলদি রক্তনালীর মতন কাজ করে না। এটা দুর্বল রক্তনালী। এই দুর্বল রক্তনালী থেকে সবসময় রক্তক্ষরণ হওয়ার একটা প্রবণতা থাকে। যেমন আপনি জিনিস চিন্তা করেন যে আপনার বাসার ছাদের মধ্যে আ বৃষ্টি পড়ছে, আপনার কিছু জায়গা থেকে পানি লিক করে ভিতরে পড়ছে। কেন? যেই জায়গাতে লিক করে পড়ছে সেই জায়গাটা অনেকদিন ধরে বৃষ্টির পানি পড়ে ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে, ওখানে পানিটা পড়েছে। তা ওই জায়গাটা আপনি কি করবেন? ওই জায়গাটা নতুন করে সিল করে দিবেন। এটাই তো স্বাভাবিক। ঠিক তেমনি চোখের ভিতরেও রক্তনালীতে কিছু জায়গায় নতুন রক্তনালী তৈরি হয় যেই জায়গাটা দুর্বল, যেখান থেকে যেকোনো সময় রক্তক্ষরণ হতে পারে। এবং রক্তক্ষরণ যখন হবে তখন আপনি চোখে ব্লাইন্ড হয়ে যাবেন কিংবা ব্লার্ড দেখবেন। ওই সময় আপনার চিকিৎসা দরকার। কিন্তু যদি চিকিৎসাটা করা হয় রক্তক্ষরণ হওয়ার আগেই, তাহলে কিন্তু লেজারটা খুব উপকৃত হবে আপনার চোখের দৃষ্টি ফিরে আনার জন্য। মানে চোখটাকে দৃষ্টি ভালো রাখার জন্য। এই ধরনের ক্ষেত্রে আমরা রোগীদেরকে কোথায় দুর্বল রক্তনালী তৈরি হয়, এইজন্য আমরা রোগীদেরকে কিডনি পরীক্ষা করে সেরাম ক্রিয়েটিন লেভেলটা চেক করে, ডায়াবেটিস চেক করে, প্রেশার চেক করে আমরা চোখের একটা এনজিওগ্রাম করি। এনজিওগ্রামের মাধ্যমে আমরা দেখি যে চোখের কোন জায়গায় কোন রেটিনার কোন সেক্টরে আমার দুর্বল রক্তনালী তৈরি হয়েছে কিংবা ওই জায়গাটায় দুর্বল রক্তনালী তৈরি হবে ইন ফিউচার, ইসকেমিক এরিয়া বলি। ওই জায়গাগুলোতে আমরা লেজার রশ্মি দিয়ে লেজার করে দিই যেন ওই জায়গাটায় দুর্বল রক্তনালী তৈরি না হয়। এখন আপনারা বলতে পারেন যে দুর্বল রক্তনালী ওই জায়গাটায় করলে দুর্বল রক্ত তৈরি হবে না কেন? আসলে আমাদের চোখে একটা আমাদের শরীরের কোষে একটা টেন্ডেন্সি আছে, ওরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। এই অক্সিজেনটা যাচ্ছে হলো রক্তনালীর মাধ্যমে। রক্তনালী যখন ওই কোষের মাধ্যমে এ অক্সিজেন পৌঁছায় দিচ্ছে, মানে রক্তনালীর মাধ্যমে যখন আমাদের ওই কোষের কাছে অক্সিজেন পৌঁছায় দিচ্ছে, তখন ওই কোষটা জীবিত থাকছে। এবং যেটা হচ্ছে যে আমাদের যখন চোখে ডায়াবেটিসের কারণে চোখের রক্তনালীগুলো ড্যামেজ হয়ে যায়, তখন আর অক্সিজেন পৌঁছানোর জন্য রক্তনালী থাকে না। কিন্তু ওই কোষের তো রক্তনালী মানে মাধ্যমে অক্সিজেন পৌঁছাতেই হবে। ওই কোষগুলো তো তার নিউট্রিশন লাগবে। ওই কোষগুলো তখন অক্সিজেন ডিমান্ড করে, তখন শরীর তার নিজস্ব মেকানিজমে, হ্যাঁ, এনজিওজেনেসিসের মাধ্যমে কিছু নতুন নিও ভেসেলস তৈরি করে। এই নিও ভেসেলসগুলো এই দুর্বল রক্তনালী
এরা হচ্ছে নিজেদের হেল্প করে ওই কোষটাকে অক্সিজেন পৌঁছানোর জন্য রক্তনালীর মাধ্যমে অক্সিজেন পৌঁছা যায়। কিন্তু দুর্ভাগ্যবশত এই দুর্বল রক্তনালীর মাধ্যমে যখন যায় রক্তগুলো, তখন যে ওই দুর্বল রক্তনালীটা ছিঁড়ে যায়। সেজন্য আমাদের লেজারের মাধ্যমে যে কাজটা করি, যে ওই কোষগুলো যারা অক্সিজেন ডিমান্ড করতেছে, নিউট্রিশন ডিমান্ড করতেছে, আমরা তাদেরকে লেজারের মাধ্যমে ড্যামেজ করে দিই, ওদেরকে ডিস্ট্রয় করে দিই, সো দ্যাট তাদের যেন কোনো অক্সিজেনের ডিমান্ডই না আসে। অক্সিজেন ডিমান্ড না আসলে শরীরের ইন্টারনাল যে মেকানিজম, যে এনজিওজেনেসিস প্রসেসের মাধ্যমে রক্তনালী তৈরি করা, ওই প্রসেসটা যেন তৈরি না হয়, এবং তৈরি না হলে তার নিউ ভেসেলস তৈরি হবে না, আর নিউ ভেসেলস না তৈরি হলে রক্তক্ষরণটা হবে না। এই কারণে আমরা লেজারটা আগে করে দিই। লেজার করার পরে আমরা দেখা যাচ্ছে যে ওই জায়গাটায় নিউ ভেসেলস হচ্ছে না, রক্তক্ষরণের প্রবণতাটা কমে যাচ্ছে। আবার 6 মাস 1 বছর পরে ডাক্তারের কাছে রেগুলার ফলোআপের মাধ্যমে আবার যখন ডাক্তার সাহেব বলছে, রোগীকে বলা হচ্ছে যে আপনার কিন্তু আবার লেজার করতে হবে, তখন রোগীরা আবার রাগ করে, ডাক্তার সাহেব একবার তো করেছি। কিংবা ওই ডাক্তারের কাছে আর এক ডাক্তারের কাছে এসেছেন, আরেকজন ডাক্তারের কাছে যখন বলো আপনি আবার লেজার করতে হবে, তখন সে বলে যে ডাক্তার সাহেব ওই ডাক্তার তো লেজার করেছে, আমি আবার করব কেন? ওই তো বললাম যে আমরা যখন লেজার করি প্রত্যেকটা অংশ ড্যামেজ করে দিই না, কিছু কিছু ভালো অংশ থাকে, ওই জায়গাটায় আবার নতুন নতুন করে আবার জটিলতাগুলো তৈরি হয়, যেটা যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না, তখন আবার লেজার করতে হয়। অনেক সময় লেজার করার আগে কিছু আমরা ইঞ্জেকশন দিয়ে নিই। এই লেজার থেরাপির মাধ্যমে চোখের একটা রক্তনালী থেকে রক্তক্ষরণ হওয়ার প্রবণতাটাকে কমাচ্ছে, সাথে রক্তনালী থেকে রক্তক্ষরণ হয়ে ওখানে রেটিনাল ডিটাচমেন্ট কিংবা ফাইব্রোভাস্কুলার মেমব্রেন, যে মেমব্রেন ফর্ম করে রেটিনাল ডিটাচমেন্ট, ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট হওয়াটা বিরত রাখতেছে। কারণ এই প্রসেসটা যদি আমরা অফ করতে না পারি, তাহলে কিন্তু পরবর্তী স্টেজে আমাদের চোখের রেটিনার অপারেশন করে চোখের রক্তনালী পরিষ্কার করতে হবে। আপনারা মাথায় একটা জিনিস রাখবেন, আপনি নদীতে একটা বাঁধ বসালেন, বাঁধটা কীরকম শক্ত হওয়া উচিত? নদীর পানি বাড়লে আপনি ওই বাঁধটাকে যে নিয়ন্ত্রণ করতে পারে এরকম শক্ত করে। এখন আপনি শক্ত করে বাঁধ বানালেন, কিন্তু নদীর পানির ফ্লোতে এই বাঁধের চেয়েও শক্তিশালী, বাঁধ কিন্তু ভেঙে যাবে। সুতরাং ডাক্তাররা রেটিনার জন্য যে চিকিৎসাগুলো দেয় সেগুলো হচ্ছে আপনাকে একটা বাঁধ দেওয়া, একটা নদীতে বাঁধ দেওয়ার মতন। কিন্তু আপনার ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত বারবার থাকে এবং দীর্ঘ সময় ধরে থাকে, এই বাঁধটা ভেঙে দিবে। সুতরাং আপনাদের একটা মাত্র উপায় হচ্ছে চোখে ভালো রাখা ডায়াবেটিস রোগীদের, 1 নাম্বার হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ, 2 নাম্বার ডায়াবেটিস নিয়ন্ত্রণ, 3 নাম্বার ডায়াবেটিস নিয়ন্ত্রণ, 4 নাম্বার হচ্ছে রেটিনা স্পেশালিস্টদের যদি ইঞ্জেকশন দিতে হয়, কিংবা লেজার থেরাপি দিতে হয়, কিংবা সার্জারি করতে হয়। সুতরাং লেজার করার সময়, লেজার করতে হলে অবশ্যই লেজার করতে হবে। টাইমলি লেজার করলে এটা রেজাল্টটা খুবই ভালো। অনেক সময় লেজার করার আগে ডাক্তাররা ইঞ্জেকশন দিয়ে নেয়, চোখে লেজারটার ভিতর যদি পানি থাকে পানিটাকে কমিয়ে তারপর লেজার করা হয়, এবং এটা রেজাল্টটা অনেক দীর্ঘমেয়াদী এবং ভালো কাজ করে। কিন্তু তার সাথে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে, ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আদারওয়াইজ একজন রেটিনা স্পেশালিস্ট আপনার চোখ কখনোই ভালো রাখতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে সহযোগিতা করেন। কারণ হচ্ছে আমরা রেটিনা স্পেশালিস্ট, আমরা চোখের চিকিৎসা করছি না, আমরা চোখের ডায়াবেটিস রোগীর জটিলতাকে চিকিৎসা করছি। আবার বলছি, আমরা কিন্তু ডায়াবেটিসের চিকিৎসা করি না, আমরা ডায়াবেটিস রোগীদের জন্য ডায়াবেটিস জনিত যেই জটিলতাগুলো চোখে হয় সেটা চিকিৎসা করি। সুতরাং এই জটিলতাকে নিয়ন্ত্রণ করাটা অনেক কষ্ট যদি আপনি ডায়াবেটিসের মেইন কারণটাকে রক্ষা না করেন। ধন্যবাদ সবাইকে।